গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, যারা নতুন গুরু পদাশ্রয় করেছেন, যারা পুণ্য দীক্ষা নিয়েছেন বা যারা নামাশ্রিত হয়েছেন, নাম দীক্ষা নিয়েছেন, তাদের কর্তব্য কর্ম সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। এই পর্বতে আমরা আস্বাদন করব কিভাবে ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করা হয়, কিভাবে ভোগ নিবেদন করা হয়, কিভাবে আরতি করতে হয়, তদ্বিষয় নিয়ে এখানে আমরা আস্বাদন করব। মনে জানে, ফুল যেভাবে গাছের মধ্যে ধরে সেইভাবে দিতে হয়, তুলসী পাতা যেভাবে গাছে ধরে সেইভাবে, কিন্তু তার একটু বিপরীত করে দিতে হয়, মানে এইভাবে তুলসী পাতা দিতে হবে, যেভাবে গাছে ধরবে সেভাবেই দিবে, কিন্তু অগ্রভাগটা এইভাবে দিতে হবে, বুঝেছেন? ভগবানের চরণে আমাদের নিয়ম হয়েছে দুই দিকে দুইটি তুলসী পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে 8টা তুলসী পাতা অষ্টমঞ্জুরি, নিত্যানন্দ প্রভুর 8টা তুলসী পাতা, অদ্বৈত প্রভুকে 8টা তুলসী পাতা তোমাকে অর্পণ করতে হবে, এবং শ্রীকৃষ্ণকে 8টা তুলসী পাতা। তাহলে 4 × 32টা এখানে হয়ে গেল। বাকিদেরকে কম, রাধারানীকেও আমাদের চরণে 8টা তুলসী পাতা দেওয়া যায়। তাহলে এবার পূজা শুরু হয়ে গেল। তুমি এখন প্রথমে মহাপ্রভুর চরণ, এই যে আঙ্গুলের ফাঁকগুলা, আমাদের পায়ের মধ্যে 5টা আঙ্গুল, তো এই 5টা আঙ্গুলের মধ্যে 4টা ফাঁক আছে না? প্রথমে ডাইন চরণের পূজা করবেন, তারপরে বাম চরণের পূজা করা হবে। তাহলে এই যে দেওয়া হলো তুলসী পাতা, দেওয়া হলো। তুলসী পাতা দেওয়ার সময় মন্ত্র বলবেন, এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ। এই মন্ত্র 8 বার বলে 8টা তুলসী পাতা দেওয়া হবে। এত সচন্দন তুলসীপত্র ক্লিং নিত্যানন্দায় নমঃ, এই মন্ত্র বলে 8 বার 8টা তুলসী পাতা দেওয়া হবে। এত সচন্দন তুলসীপত্র অদ্বৈত চন্দ্রায় নমঃ, এই মন্ত্র বলে অদ্বৈত প্রভুকে 8টা তুলসী পাতা দেওয়া হবে। এত সচন্দন তুলসীপত্র ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র বলে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে 8টা তুলসী পাতা অর্পণ করবে। তারপরে কি করবে? তারপরে তুমি ওই ভগবানের চরণকে স্পর্শ করিয়া, মহাপ্রভুর চরণকে স্পর্শ করিয়া একটা তুলসী পাতা নিয়ে গদাধর পণ্ডিতের বক্ষে দিবে। মহাপ্রভুর চরণ স্পর্শ করিয়া একটা তুলসী পাতা শ্রীবাস পণ্ডিতের বক্ষে দিবে। মহাপ্রভুর চরণ স্পর্শ করিয়া 6টা তুলসী পাতা নিয়ে 6 গোসাইকে দিবে। রূপ সনাতনাদি 6 গোসাইকে দিবে। মহাপ্রভুর চরণ স্পর্শ করিয়া সেই তুলসী পাতা নিয়ে তুমি গুরুবর্গদেরকে দিবে। ঠিক তেমনিভাবে শ্রীকৃষ্ণের প্রথমে রাধারানীর চরণে তুমি 8টা তুলসী পাতা দিবে, এত সচন্দন তুলসীপত্র শ্রী রাধিকায় নমঃ। তারপরে শ্রীকৃষ্ণের চরণের তুলসী পাতা নিয়ে তুমি রাধারানীর বক্ষে বা হস্তে তুমি দিবে, ললিতাদি সখীগণের বক্ষে বা হস্তে তুমি দিবে। দিয়ে বাস, যদি মানে চিত্রপটের থেকে যদি পায়ে পড়ে যায় তো অপরাধ হয়, এই জন্য চিত্রপটে স্পর্শ করাইয়া জলের মধ্যে ফেলে দিলেও সেটা হবে। এবার ফুল দিচ্ছ, মনে মনে চিন্তা করবেন কি আমি চরণের চতুর্দিক ঘুরাইয়া ফুল দিচ্ছি, এইভাবে ফুল দিয়ে সাজাও। মনে মনে আর মন্ত্র বলো, এতৎ গন্ধপুষ্প শ্রীচরণে ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ, এই বলে 2টা চরণের চতুর্দিকে ঘুরিয়ে ফুল দিবে। তারপরে এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং নিত্যানন্দায় নমঃ, এতৎ সচন্দন পুষ্প দাও, এতৎ সচন্দন পুষ্প ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ, এতৎ সচন্দন পুষ্প ক্লিং কৃষ্ণায় নমঃ, এতৎ সচন্দন পুষ্প ক্লিং শ্রী রাধিকায় নমঃ। এইরূপে গোপাল, গিরিধারী, শালগ্রাম, নাম ব্রহ্ম সবাইকে ফুল দাও, সুন্দর করে ফুল দাও। ফুল দেওয়ার পরে এবার প্রত্যেকের হাত দিতে হবে, ফুল দিয়ে এক একজনকে ফুল দিয়ে একবার হাত দিতে হবে। এই জন্য ভিজা কাপড়টা পাশে রাখতে হবে সবসময়। এক একজনকে ফুল দিয়ে একবার করে হাত দিতে হবে। এইবার তুমি ফুলের মালা সবাইকে পরাও। ইদম পুষ্পমাল্যম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ, ইদং পুষ্পমাল্যং ক্লিং নিত্যানন্দায় নমঃ, ইদং পুষ্পমাল্যং ক্লিং অদিত্যচন্দ্রায় নমঃ, ইদং পুষ্পমাল্যং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে বলে 4জনকে তুমি
পরালে মালা। রাধারানীর বিগ্রহ যদি আলাদা থাকে তো রাধারানীকে পরাবেন এত পুষ্পমাল্যং সিং রাধিকায় নম বা গোপালায় নম, গোপাল গিরিধারিণ্যে নমঃ, নাম ব্রহ্ম প্রভুবে নমঃ, এইভাবে বলে বলে এদেরকে দিয়ে দিলেন। তারপরে এবার দ্বিতীয়বার আমরা দেখতে পেলাম। তো ঠিক তেমনিভাবেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদী তুলসী পাতা, প্রসাদী পুষ্প, প্রসাদী মালা এই সমস্তই গদাধর শিবসাদী ভক্তবৃন্দকে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ করিয়া সেই প্রসাদী ফুল, প্রসাদী মালা, প্রসাদী চন্দন সব রাধারানী, অনঙ্গমঞ্জরী, ললিতা আদি সখীবৃন্দদের হস্ত, বক্ষে অথবা মস্তকে তুমি সেইগুলা অর্পণ করতে পারবে। প্রতিটি মন্ত্র একইভাবে এতদ গৌরপ্রসাদী সচন্দন তুলসীপত্র গদাধর শিবসাদী ভক্তবৃন্দবে নমঃ, এতদ শ্রীকৃষ্ণ প্রসাদী সচন্দন তুলসীপত্র শ্রী রাধিকা নমঃ, এতদ শ্রীকৃষ্ণ প্রসাদী চন্দন তুলসীপত্র অনঙ্গ মঞ্জুরি আদি সখী মঞ্জুরি বর্গীবে নমঃ, বা এতদ শ্রীকৃষ্ণ প্রসাদী সচন্দন তুলসীপত্র ললিতা আদি সখী মঞ্জুরি বর্গীভ্যে নমঃ। তারপরে তৃতীয় স্তরে আমরা আসলাম রূপ সনাতনদেরকে পূজা করব, সেইভাবেই পূজা করতে হবে একই মন্ত্রে। শ্রী গৌরপ্রসাদী তুলসীপত্র শ্রী রূপাদি গোস্বামী বর্গভ্যে নম বা শ্রী গুরু বর্গভ্যে নম। রাধারানীর তুলসী প্রসাদী তুলসীপত্র রূপাদি মঞ্জুরি বর্গ গুরু মঞ্জুরি বর্গভ্যে নম বলে হস্ত, বক্ষ বা মস্তক স্পর্শ করাইয়া জলের মধ্যে ফেলে দিও। চিত্রপটে রাখলে পরে যদি শুকিয়ে যায় আর পাঙ্খার হাওয়াতে চরণে পড়ে যায় তাহলে অপরাধ হবে, এই জন্য স্পর্শ করিয়ে জলে ফেলে দেওয়াটাই উত্তম। আর নাহলে সেইভাবে ভালোভাবে চন্দনে চর্চিত করে চিপকিয়ে দিতে হবে যাতে শুকিয়েও চরণে না পড়ে। এতদ গৌরপ্রসাদী সচন্দন তুলসীপত্র সেই রূপ সনাতনাদি গোস্বামী বর্গ বলে বলে মন্ত্র বলে দিবেন। এতদ গৌরপ্রসাদী সচন্দন তুলসীপত্র শ্রী গুরু বর্গভ্যে নম, ওই গুরু বর্গের উপরে একটা তুলসী পাতা দিয়ে দেবা আর গুরু মঞ্জুরি বর্গভ্যে। এতদ রাধিকা রানীর প্রসাদী তুলসীপত্র শ্রী রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নম, এত প্রসাদী রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নমঃ। এরপরে কি করতে হবে দেখো, এরপরে তোমাকে ওই বৃন্দা দেবীকে স্নান করাতে হবে। তুলসী বৃন্দা দেবী, বৃন্দা মানে তুলসী মহারানী বৃন্দা দেবীকে, এইদিকে তোমার পুজো করা হয়ে গেল। এবার তুমি বৃন্দা দেবীকে পূজা করাও। গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্থাপয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী বা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তুমি এখন বৃন্দাকে জল দাও। এবার বৃন্দার দাও তো জল দাও, গুড়াটা একটু লেপে দাও, বৃন্দাদেবীর বৃক্ষের গুড়াটা খায় লেপে দাও। তৎমূলে সর্বতীর্থানি তৎপত্রে সর্বদেবতা তৎ অঙ্গে সর্বপুণ্যানি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এবার তুমি চন্দন নাও, তুলসী পাতা নাও, ফুল পুষ্প নাও, ভগবানের প্রসাদী শ্রীকৃষ্ণের চরণ থেকে স্পর্শ করে এতদ ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র পুষ্পম ওম তুলসী দেব্যেই নমঃ অথবা ওম বৃন্দা দেব্যেই নমঃ বলে তুমি পূজা করে নেবেন। প্রার্থনা করবেন যে নির্মাল্য তং পুরা দেবৈ অর্চিতা তাং সুরাসুরেই তুলসী হরমে পাপং পূজা গৃহানম নমস্তুতে। প্রণাম করো, বাস। হাতটা মুছে নাও, হাতটা মুছে নিয়ে বাস। এইবার তারপরে ভগবানের ভোগ দেওয়ার পরে, ভগবানের যখন ভোগ দেওয়া হবে, ভোগ দেওয়ার পরে তুমি সেই ভোগটাও তুলসী দেবীকে নিবেদন করবে। তখন কি বলবে? ইদম শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদম ওম তুলসী দেব্যেই নমঃ, এইভাবে বলে তুমি নিবেদন করবে। বুঝেছ? তো সুতরাং এবার তুমি ভোগের থালিটি সাজাও। কিভাবে থালি সাজাবে? প্রথমে 4 কোণা অঙ্কন করো, চতুর্কোণ। ওই যে তোমার কাগজের মধ্যে দেখো লেখা আছে কিভাবে ভোগ দিতে হয়, 4টা ভোগ কিভাবে নিবেদন করতে হয়। প্রথমে চতুর্কোণ অঙ্কন করো, সেখানে তুমি ওই বৃন্দাদেবীকেও ভোগ দিবা। শেষে প্রথমে শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত শ্রীকৃষ্ণ এই 4 জনকে 4টা ভোগ দিবে। আচ্ছা, তারপরে আমি বলছি তুমি 4 কোণা অঙ্কন করো, এইভাবে চতুর্কোণ অঙ্কন করো। চতুর্কোণ অঙ্কন করে আসন দাও 4 প্রভুকে বসার জন্য, তার সামনে চতুর্কোণ অঙ্কন করো। অঙ্কন করে 4টা থাল 4টা গ্লাস দাও ভোগের জন্য। 4টা থাল 4টা গ্লাস দাও। তাহলে এই যে 4টা থাল 4টা গ্লাস দেওয়া হলো,
এতে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত আর শ্রীকৃষ্ণ এই চারজনকে আসন দেওয়া হলো। ভোগ লাগানোর ক্রমের কথা আমরা আগে বহুবার আলোচনা করেছি এবং তোমাদেরকে সেই কাগজ দেওয়াও আছে, তোমরা দেখে নিও। ভোগের থালি বসাও, ভোগের থালি বসাও, গ্লাস বসাও, জল দাও। এবার ভোগের উপরে কি করতে হবে? প্রথমে জং, ভোগ দেওয়ার পরে আগে তুলসী পাতা দিতে নাই। কিছু কিছু লোক আছে তারা কিন্তু ভুল করেন, তারা প্রথমেই তুলসী পাতা দিয়ে দেন, কিন্তু ওভাবে নিয়ম নয়। আগে তুলসী পাতা দিতে নয়, প্রথমেই ভোগের উপরে কি করতে হবে? ভোগের উপরে আগে বীজ মন্ত্র জপ করতে হয়। যেমন মনে করেন এই যে ভোগটা দিয়েছেন, প্রথমে শঙ্খের জল ভোগের উপরে ছিটা দাও। ভোগের উপরে ছিটা দিয়ে জং, এই বায়ুবীজ মন্ত্র 10 বার জপ করো। এইভাবে আঙ্গুল ধরে ধরে 10 বার জপ করো। তারপরে তুমি কি করবে? ভোগকে অমৃত করার জন্য রং, এই বীজ মন্ত্র তুমি 10 বার জপ করবে। রং 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 রং। আমি ব্যাখ্যা করছি না, একবারে বলে দিচ্ছি, তুমি এইভাবে 10 বার জপ করবে। তারপরে কি করতে হবে? তারপরে তোমাকে ধেনু মুদ্রা দেখাইতে হবে। আচ্ছা, ধেনু মুদ্রাটা কীভাবে দেখানো হয় বলছেন? প্রথমত আঙ্গুল সকলকে পরস্পর অভিমুখ করিয়া রাখো, এইভাবে করে আঙ্গুলকে রাখলেন। তারপরে কি করবেন? দক্ষিণ হাতের তর্জনী দিয়ে বাম হাতের আঙ্গুল মধ্যমাকে ধরবেন। দক্ষিণ হাতের তর্জনী, বাম হাতের মধ্যমা, দক্ষিণ হাতের অনামিকা, বাম হাতের কনিষ্ঠা, এইভাবে করে ডাইন হাতে বাম হাতে, এইভাবে, মানে এক কথায় হলো গাভীর স্তন, গাভীর স্তনের মধ্যে 4টা বান থাকে না? 4টা বান, এই দেখো সেই 4টা বান স্বরূপ হলো, এটাকে বলা হয় ধেনু মুদ্রা। এই ধেনু মুদ্রা তোমাকে আগে দেখাতে হবে। তাহলে প্রথমে কি করলেন? ভোগের উপরে শঙ্খের জল ছিটা দিলেন, তারপরে বায়ুবীজ জপ করলেন জং 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 10 বার, তারপরে অগ্নিবীজ জপ করলেন রং 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 10 বার, তারপরে তোমাকে ধেনু মুদ্রা দেখানো হলো। ধেনু মুদ্রা দেখানোর পরে এখন নৈবেদ্যের উপরে তুলসী পাতা অর্পণ করা হবে। নৈবেদ্যের উপরে তুলসী পাতা অর্পণ করে কি বলে? এত তুলসী পত্র নৈবেদ্যায় নম। বামাতে ঘন্টা বাজবে আর ডাইনাতে এই সমস্ত কাজ হবে। হ্যাঁ, এত তুলসী পত্র নৈবেদ্যায় নম বলে তুমি তুলসী পাতা দিলে। তুলসী পাতা দেওয়ার পরে এখন কি করবে? তুমি অবগৌটন মুদ্রা ভোগের উপরে দেখাইবে। আমরা কীভাবে বলেছিলাম আগে অবগৌটন মুদ্রা দেখাইতে হয়? অবগৌটন মুদ্রা দেখাইতে হলে মুষ্টিবদ্ধ বামহস্ত, মুষ্টিবদ্ধ বামহস্তের তর্জনী আঙ্গুলকে মুষ্টি থেকে বাহির করিয়া অধোমুখ করবেন এবং সরলভাবে স্থাপন করবে। এই যে মুদ্রা দেখানো হবে এটাকেই বলা হয় এই মুদ্রা, বুঝেছেন? অবগৌটন মুদ্রা। এই মুদ্রা মূর্তির চতুর্দিকে দক্ষিণাবর্ত দেখাইলে পরে উহা অত্যন্ত প্রসন্ন হন, ঘনত্ব প্রকাশ লাভ করেন। এই জন্য এই মুদ্রা তোমার দেখানো হলো। হ্যাঁ, বা সুন্দর হয়েছে। তারপরে তোমাকে কি করতে হবে? তারপরে তোমাকে চক্র মুদ্রা দেখাতে হবে। এবার তুমি চক্র মুদ্রা দেখাও। হ্যাঁ, চক্র মুদ্রা কীভাবে কীভাবে বলছিলাম? কনিষ্ঠ দ্বয়, এই যে কনিষ্ঠ দ্বয় অঙ্গুষ্ঠ দ্বয়ের পরস্পর অভিমুখ। কনিষ্ঠ দ্বয় অঙ্গুষ্ঠ দ্বয়ের, হ্যাঁ, পরস্পর অভিমুখ, বা এইভাবে করে। হ্যাঁ, এই দেন, কনিষ্ঠ দ্বয় অঙ্গুষ্ঠ দ্বয়ের পরস্পর অভিমুখ করিয়া তারপরে কি করতে হবে? আঙ্গুলিগুলাকে একটু বক্র করিয়া প্রসারণ করিয়া চক্র ন্যায় দেখাতে হবে। একে চক্র মুদ্রা বলা হয়। এবার তুমি ভগবানকে আচমন দাও, তাদের তো প্রসাদ পাবে। তো তুলসী পাতা দেওয়া হয়েছে, এখন নিবেদন করা হয় নাই, এখন আচমন দাও, আচমন দাও। এত হ্যাঁ, ইদম সংকোচিত বাম হাতে ঘণ্টা বাজাও। ইদম সংকোচিতং জলং আচমনীয় জলং ক্লিং সিং গৌরাঙ্গায় নম। ইদম সংকোচিতং আচমনীয় ক্লিং নিত্যানন্দায়। ইদম আচ সংকোচিত জলং ক্লিং চন্দ্রায় নম। ইদম আচমনীয় ক্লিং কৃষ্ণায় নম। এইভাবে করে তাদেরকে আচমন দেওয়া হলো। আচমন দেওয়ার পরে এইবার দেখো, রাখো। এবার যেই প্রভুর নামে ভোগ লাগানো হবে সেই প্রভুর মূল বীজ মন্ত্র ভোগের উপর জপ করতে হবে। তাহলে এই যে তুমি 4টা ভোগ দিয়েছ, তোমার প্রথম দক্ষিণ যে ভোগটা এটা হলো শ্রীকৃষ্ণের, তারপরেরটা হলো অদ্বৈত প্রভু, তারপরেরটা হলো মহাপ্রভু, তারপরেরটা হলো নিত্যানন্দ প্রভু।
কারণ মহাপ্রভুর ডাইন দিকে নিত্যানন্দ প্রভু বসেন আর বাম দিকে অদ্বৈত প্রভু বসেন। এই জন্য প্রথমেই তোমাকে মহাপ্রভুর ভোগ লাগাইতে হবে। তাহলে এত তো নৈবেদম, এই যে মহাপ্রভুরটা জল দাও, এটা নয় ওইটা মহাপ্রভুর, এইটা নয় তারপরেরটা, হ্যাঁ ভোগের উপরে জল দিতে হবে, ও সেটা 2 নম্বরটা ওই দিকের। এতৎ নৈবেদং ক্লিং গৌরাঙ্গায় নম, এই মন্ত্র 10 বার জপ করো, আঙ্গুলের মধ্যে 10 বার জপ করো এই মন্ত্র, তবেই গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হবে। 10 বার জপ করতে হবে। এবার নিত্যানন্দ প্রভুর থালার মধ্যে এইভাবে আবার নিতে হবে, নিয়ে বলতে হবে এতৎ নৈবেদং নিত্যানন্দ প্রভুবে নম, বলে 10 বার জপ করতে হবে। এতৎ নৈবেদং ক্লিং অদিত্য চন্দ্রায় নম, বলে ওখানে 10 বার জপ করতে হবে। এতৎ নৈবেদং ক্লিং কৃষ্ণায় নম, কৃষ্ণের এনে 10 বার জপ করতে হবে। তাহলেই হচ্ছে ভোগ। ভোগের কতগুলো পদ্ধতি আছে, ক্রম আছে। আচ্ছা, যারা হরিনাম মন্ত্রে দীক্ষা পেয়েছেন, নামাশ্রিত করেছেন, তাদের জন্য এই পদ্ধতি। আর যারা পূর্ণ দীক্ষা লাভ করেছেন, তারা তাদের গুরুদেব যে গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ দিয়েছেন, নিত্যানন্দ প্রভুর বীজ দিয়েছেন, অদ্বৈত প্রভুর বীজ দিয়েছেন এবং শ্রীকৃষ্ণের কাম বীজ দিয়েছেন, সেই মন্ত্রের দ্বারাই সেই নৈবেদ্য ভোগ হবে। এবার 1 গণ্ডূষ জল নাও, এক চামচ দিয়ে 1 চামচ জল নাও, ভোগের উপরে জল দাও, হাতে নিতে হবে না, চামচ দিয়ে। অমৃতম উপপিদানমসি স্বাহা, অমৃতম উপপিদানমসি স্বাহা বলে ভোগের পাশে 1 গণ্ডূষ করে জল দাও, 4টা ভোগের পাশে 4 গণ্ডূষ জল দাও। আচ্ছা, এবার এই দেখো, এইভাবে করে গ্রাস মুদ্রা দেখাও, বাচ্চাদেরকে কিভাবে খাওয়াও, মুখে তুলে গ্রাস মুদ্রা, এইভাবে করে গ্রাস মুদ্রাটা এখন দেখাতে হবে। তাহলে কি করতে হবে, বাম হস্তের 5টি আঙ্গুল, বাম হস্তের 5টি আঙ্গুলকে চিত করিয়া ঈষৎ বক্র করিয়া রাখিয়া গ্রাস মুদ্রা দেখাইতে হয়। নৈবেদ্য অর্পণকালে প্রথমে গ্রাস মুদ্রা দেখাইতে হয়, তারপরে পঞ্চপ্রাণাদি মুদ্রা করতে হয়। আচ্ছা, পঞ্চপ্রাণাদি মুদ্রা কীরকমভাবে করবেন, এ দেখো মন্ত্র বলতে হবে, প্রাণায় স্বাহা, অপনায় স্বাহা, বাণায় স্বাহা, উদনায় স্বাহা, সমানায় স্বাহা। এই 5টা মন্ত্র বলার সময় তোমার আঙ্গুলগুলোকে কিভাবে করতে হবে সেটাকে তোমাকে বুঝতে হবে, সেটাই তোমাকে বলছি। তর্জনী, মধ্যমা, অঙ্গুষ্ঠ, কনিষ্ঠা যুগে প্রাণ মুদ্রা হয়, যেটা প্রাণায় সোহা বলা হয়েছে, বুঝেছেন? তাহলে ধরো আঙুলটা ধরো, এটাকে বলা হয় তর্জনী, এই হলো মধ্যমা, এই হলো অনুষ্ঠা, এই যে অনামিকাটা বাদ গেল, অনামিকাটা বাদ গিয়ে বাকি 4টা আঙ্গুল যখন আমরা ধরলাম তখন এটা হলো প্রাণ মুদ্রা, আর তখন আমরা কি বলবো, প্রাণায় স্বাহা। আচ্ছা, দ্বিতীয় কি বলছেন মধ্যমা, এই যে মধ্যমা, অনামিকা আর অঙ্গুষ্ঠ, মধ্যমা, অনামিকা, অঙ্গুষ্ঠ, এই 3টা যখন যোগ করা হয় তখন আপন মুদ্রা হয়। তাহলে আপনায় স্বাহা বা অপন মুদ্রা, অপনায় স্বাহা। এইবার পঞ্চ আঙ্গুলির অগ্রভাগ যোগ করলে, একত্র করলে কি হয়, সমান হয়, সমানায় স্বাহা, দেখেছ? তারপরে অঙ্গুষ্ঠ, অনামিকা, কনিষ্ঠা, মধ্যমা একসঙ্গে যদি যোগ করা হয় তাহলে এখানে আমার বাদ যাচ্ছে কে, তর্জনীটা বাদ যাচ্ছে, বাকি 4 আঙ্গুল যখন যোগ করা হয় তখন ব্যান মুদ্রা হয়, ব্যানায় স্বাহা। ঠিক আছে? এইভাবে তুমি সব মুদ্রাগুলাকে দেখানোর পরে এবার তোমাকে কি করতে হবে, এবার ভগবানের চরণে প্রার্থনা করতে হবে যে ভগবান আপনি আসুন, এসে এই প্রসাদ গ্রহণ করুন, আমি যে নৈবেদ্য অর্পণ করেছি আপনি গ্রহণ করুন। এই কথা চিন্তা করে তুমি এখন দরজা বন্ধ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাও। পর্দা, যাদের দরজা নেই তাদের পর্দা, উঠো, দাঁড়িয়ে যাও, উঠে দাঁড়িয়ে পর্দাটা বন্ধ করে দাও। পর্দাটা বন্ধ করে কি করবে, তুমি মনে মনে চিন্তা করবে যে ভগবান এসে বসেছেন এবং তিনি এখানে সেবা গ্রহণ করিতেছেন। তুমি বাইরে বসে কি করবে, বাইরে বসে তুমি হয়তো হরিনাম জপ করতে পারো, অথবা তোমার গুরুদেবের দেওয়া যে বীজ মন্ত্র
যে আহ্নিক মন্ত্র আছে সেইগুলো তুমি জপ করতে শুরু করে দাও। হ্যাঁ, মনে করো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তোমার সময় অনুসারে তুমি ততক্ষণভাবে জপ করলে। জপ করার পরে তুমি কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করবে যে এবার ভগবানের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমি গিয়ে ভগবানকে আচমন দিব। তাহলে 3টা তালি দিয়ে মন্দিরের দরজা খোলা হবে বা পর্দা খোলা হবে। পর্দা খোলার পরে কি করতে হবে, পঞ্চপাত্র থেকে একটু জল নিতে হবে। পঞ্চপাত্র থেকে জল নিয়ে প্রথমেই ভোগের পাশে জল দিয়ে বলবেন অমৃত পিদানমসিম স্বাহা। বামাতে ঘন্টা বাজবে, ডাইনাতে পঞ্চপাত্র থেকে জল। অমৃত পিদান হাতে নিতে নেই, চামচ দিয়ে সব কাজ। ইদম পিদানমসিম স্বাহা, বাস 1 গন্ডুর জল দাও, 1 গন্ডুর জল দাও। অমৃতম পিদানমসিমি স্বাহা, 4টা জায়গায় 4টা জল দাও, বাস। এইবার ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রীকৃষ্ণের হাত ধোয়া দাও, শঙ্কর জল দাও, হাত ধোয়ানো, হাত মোচানো। ইদম শঙ্কর চিত্তম জলং ক্লিং সিং গৌরাঙ্গায় নম, ইদম শঙ্কর চিত্তম জলং ক্লিং নিত্যানন্দায় নম, ইদম শঙ্কর জল ফেলো, জল ফেলো, একবার মন্ত্র বলে জল ফেলতে হবে। ইদম শঙ্কর চিত্তম জলং ক্লিং সিং গৌরাঙ্গায় নম বলে জল ফেলতে হবে। ইদম শঙ্কর চিত্তম জলং নিত্যানন্দায় নম বলে জল ফেলো। শঙ্কর চিত্তম জলং অদ্বৈত, হাত ধোয়া দিচ্ছ তুমি, মুখ ধোয়া দিচ্ছ, তোমার মনটা থাকতে হবে সেইভাবে, মানসিকভাবে। শ্রীকৃষ্ণায় নমঃ, দেখো এবার মুখ মুছিয়ে দাও রুমাল দিয়ে। হ্যাঁ, এতদ পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং সিং গৌরাঙ্গায় নম, পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং নিত্যানন্দায় নম, পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং অদিত্য চন্দ্রায় নম, পুঞ্জং বস্ত্রং সাবি ক্লিং কৃষ্ণায় নম। এবার পান তাম্বুল ভগবানকে অর্পণ করবেন। হ্যাঁ, পান তাম্বুল ভগবানকে অর্পণ করেন মনে মনে। এত পান তাম্বুলম এদম তাম্বুলম সুভাষিতম মুখবাসম গৌরাঙ্গায় নম, এত তাম্বুলম মুখবাসম নিত্যানন্দায় নম, তাম্বুলম মুখবাসম অদিত্য তাম্বুলম মুখবাসম কৃষ্ণ। এই যে ভোগ, এই ভোগটাই এখন দ্বিতীয়বার কে খাবে, মহাপ্রভুর ভোগটা গদাধর শিবাসে খাবেন, আর শ্রীকৃষ্ণের ভোগটা রাধারানী পাবেন। এই জন্য 4টা ভোগ একসঙ্গে দেওয়া হয়ে যায়। দাও দাও, 1 গুঁটো জল নাও। এতৎ গৌরপ্রসাদী নৈবেদম গদাধর শিবসাদী ভক্তবিন্দুভ্যো নমঃ, গৌরাঙ্গ মহাপ্রভুটায় দাও। এতৎ শ্রীকৃষ্ণ প্রসাদী নৈবেদম রাধিকারানী ললিতা সতী অনঙ্গ মঞ্জুরি যে নমঃ, 1 গুঁটো জল দাও। বাস দিয়ে এবার পর্দা বন্ধ করে বাইরে চলে যাও। পর্দা বন্ধ করে বাইরে চলে গেলেন। বাইরে চলে গিয়ে আবার তোমার মন্ত্র তুমি জপ করতে শুরু করে দিলে। তোমার গুরু মন্ত্র হোক, গুরু বীজ হোক, গুরু গায়ত্রী হোক, শ্রীকৃষ্ণ বীজ হোক, শ্রীকৃষ্ণ গায়ত্রী হোক, বা হরিনাম মহামন্ত্র হোক, যেটাই হোক তুমি তোমার বাইরে বসে জপ করলে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তুমি জপ করলে। জপ করার পরে তুমি আবার আসলে। আবার আসে কী করবেন, আবার 3টা তালি দিবেন। 3টা তালি দিয়ে পর্দা খুলবেন। পর্দা খোলার পরে ওই অমৃত পিদানম মসি মন্ত্র বলে 1 গন্ডুস জল দিবেন। জল দিয়ে এবার গদাধর শিবাসের হাত ধোয়া দিতে হবে, রাধারানী ললিতাদি সখীগণের হাত ধোয়া দিতে হবে। হাত ধোয়া দিয়ে এবার তৃতীয়বার এই ভোগগুলাকে নিবেদন করা হবে। একই ভোগকে দেখুন কিভাবে তৃতীয়বার নিবেদন করা হচ্ছে। এবার তৃতীয়বার প্রসাদ খাবে কে, রূপ সনাতন আস্তি গোস্বামীগণ খাবেন নবদ্বীপের প্রসাদ, আর বৃন্দাবনের প্রসাদ খাবেন রূপাদি মঞ্জুরিগণ। এই জন্য এখন রাধারানী গদাধর শিবাসের হাত ধোয়াইতে হবে, মুখ ধোয়াতে হবে, শঙ্খ নিতে হবে, বাম হাতে ঘণ্টা বাজাতে হবে এবং মন্ত্র বলতে হবে। এতৎ হস্তমুখ পক্কলন ইদম আচমনীয় জলং হস্তমুখ পক্কলন গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যো নমঃ, ইদম আচমনী জলং রাধারানী ললিতাদি সখীবিন্দু অনঙ্গ মঞ্জুরি যে নমঃ। বস্ত্র দিয়ে মুখ মুছাতে হবে। এত পুঞ্জং বস্ত্রং সাবি গদাধর শিবসাদি গৌরভক্তবিন্দুভ্যো নমঃ, রাধিকায় নমঃ ললিতাদি সখীবিন্দুভ্যো নমঃ। তাম্বুল অর্পণ করতে হবে। এত তাম্বুলং মুখবাসং গদাধর শিবসাদি ভক্তবিন্দুভ্যো নমঃ, এত তাম্বুলং রাধারানী ললিতাদি সখীবিন্দুভ্যো নমঃ। এইবার এই ভোগটাকে রূপ সনাতন আদি গোস্বামী বর্গকে নিবেদন করা হবে। বলতে হবে এতৎ গৌরপ্রসাদী নৈবেদ্য রূপ সনাতনাদি স্বরগোস্বামী বর্গভ্যে নম। 1 গন্ডুস জল দাও, বা স্বরগোস্বামী বর্গভ্যে নম। আর শ্রীকৃষ্ণের ভোগটা বা রাধারানীর এতৎ রাধারানীর প্রসাদী নৈবেদ্যম রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নম নমঃ, বা এতৎ ভগবত প্রসাদী পান তাম্বুলম সুভাষিতম অর্পণম রূপ সনাতনাদি রূপ মঞ্জুরি বর্গভ্যে রূপাদি মঞ্জুরি বর্গভ্যে নম বলে দেওয়া। তৃতীয় ভোগ হয়ে গেল। দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে বা পর্দা থাকলে পর্দা বন্ধ করে ভোগ মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন। ভোগ মন্দির থেকে বেরিয়ে গিয়ে এবার তুমি তোমার আবার সেই হিষ্ট মন্ত্র জপ করতে বসে যাও। হয় তোমার দীক্ষা মন্ত্র আহ্নিক মন্ত্র জপ করতে পারো, অথবা গুরুবীজ গুরু গায়ত্রী, কামবীজ কাম গায়ত্রী, অথবা হরিনাম মহামন্ত্র তুমি করতে পারো।
হরিনাম মহামন্ত্র আরও 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তোমার সময় অনুসারে তুমি করলে। করার পরে আবার আসলে এসে 3টা তালি দিলে, 3টা তালি দিয়ে এবার তুমি পর্দা খুলে দিলে বা ঠাকুর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে অমৃত পিদানমসিমি সোহা বলে 1 গণ্ডূষ জল সেখানে দাও। দেওয়ার পরে এবার 6 গোস্বামীর হাত ধুয়ে দাও, 6 গোস্বামীর মুখ ধুয়ে দাও। এত বস্ত্রং এত পুনরাচমণীয় শঙ্করশীতং জলং হস্তমুখ পক্কলং রূপসনাতনাদি গোস্বামী বর্গিভ্যে নমঃ রূপাদি মঞ্জুরি বর্গিভ্যে নমঃ। বা রুমাল নাও, রুমাল দিয়ে এত পঞ্চম বস্ত্রং স্থাপি রূপাদি মঞ্জুরি বর্গিভ্যে নমঃ রূপাদি মঞ্জুরি। ঘণ্টা বাজতে থাকবে বাম হাতে, সর্ব পূজাকালে ঘণ্টা বাদ্য হতে হবে। আচ্ছা, এবার কি করতে হবে? এইবার আমাদের ধনঞ্জয় পণ্ডিতাদি সমস্ত গুরুবর্গকে ভোগ দিব। একমাত্র মধ্যাহ্নকালে গুরুবর্গের প্রত্যেকের নাম উচ্চারণ করে ভোগ দিতে হয়। সকালের ভোগ মাইবাল্য ভোগ বা মঙ্গলারতির ভোগে তখন সকলের নাম উচ্চারণ না করে সংক্ষেপেই দেওয়া হয়ে যায়। তাহলে দাও। এতৎ গৌরপ্রসাদী নৈবেদম ধনঞ্জয় পণ্ডিত আদি সমস্ত গুরুবর্গভ্যে নমঃ। শ্রীকৃষ্ণ রাধারানীর প্রসাদী নৈবেদং মদনাদি সমস্ত গুরু মঞ্জুরি বর্গভ্যে নমঃ। এইভাবে ভোগ দিয়ে তুমি কি করবে? এবার পর্দা বন্ধ করে চলে আসবে। এসে তোমার অন্য কোনো কাজ থাকলে কাজ করলে, নাহলে হিষ্টমন্ত্র জপ করলে বা সব জামানি করলে, যাই হোক আরও 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট পরে বা 5 মিনিট পরে মনে মনে কল্পনা করলে যে না গুরুবর্গদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন গুরুবর্গের প্রসাদ শিষ্যরা পাবে। এই জন্য গিয়ে আবার পর্দা খুলবে। যতবার ঠাকুর ঘরে ঢুকবে অতবার 3টা তালি দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে, পর্দা খুলতে হবে। কারণ কিছু কিছু সময় আছে সেই সময়ে ভগবানকে দর্শন করতে নাই, এই জন্য আগে তালি দিয়ে সতর্ক করে যেতে হয়। যাওয়ার পরে এবার আচমন দাও, এদের হাত ধোয়াও, এদের মুখ ধোয়াও, এদের হাত মুছাও, তাদের মুখ মুছাও। ঠিক এমনিভাবে আগে যেভাবে করেছো তেমনি সংকোচিতং ইদম সংকোচিতং জলং আচমনীয় সংকোচিত হস্তমুখ পকলন ধনঞ্জয় পণ্ডিত সমস্ত গুরু ঘণ্টা বাজাও। ধনঞ্জয় পণ্ডিত গুরু বর্গভ্যে নমঃ সংকোচিতং জলং মদনাদি গুরু মঞ্জুর্জি বর্গভ্যে নমঃ। এতৎ রাধারানীর প্রসাদী তাম্বুলম সমর্পয়ামি ধনঞ্জয় পণ্ডিত গুরু বর্গুণ মদনাদি সরু গুরু মঞ্জুরি বর্গভ্যে নমঃ। একমাত্র রাজভোগের সময় সিদ্ধ প্রণালী এবং গুরু প্রণালীর প্রত্যেকের নাম উচ্চারণ করে করে তোমাকে ভোগ নিবেদন করতে হবে। এইবার ভোগ হয়ে গেল, এবার তুমি আরতি করতে হবে। আরতির জন্য তুমি প্রস্তুত হয়ে যাও।